গ্যারান্টি একটা খেলে আর থামতে পারবেন না, মনে হবে এতদিন কেন এই মজাদার নাস্তাটি বানাইনি। এতটাই ক্রিস্পি আর মজাদার। আর ভিডিও শেষে এক ফোঁটো তেল ছাড়া কিভাবে এত মুসমুসে গোল্ডেন ক্রিস্পি করে ভাজবেন সেই টিপস দেখে সত্যি আপনিও চমকে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে প্রথমে ময়াম করে নিব। এই নাস্তাটি যখনই বানাবেন ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর এই নাস্তাটি সম্পূর্ণই তেল ছাড়া হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই চমকে যাবেন তেল ছাড়াও যে এত মজাদার নাস্তা বানানো যায়। এভাবে বানিয়ে সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বা অফিসেও লাঞ্চের জন্য রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো ময়াম করা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, শুরু থেকে বলছি, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি খুব অসুস্থ, তার মধ্যেও আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি। তাই আমার জন্য সবাই দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন আটার ডোটা ময়াম করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তারপরে ভিতরে যে পুরটা দিব, পুরটা রেডি করার জন্য আমি নিয়েছি প্রথমে একটি মিডিয়াম সাইজের আলু। আলুটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি ঠিক যেভাবে নাস্তাটি বানিয়েছি আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। আলুটা কাটা হয়ে গেছে একদম ছোট ছোট করে। তারপরে আমি কেটে নিব একটি গাজর। আর এইভাবে পুর বানিয়ে যে কোনো নাস্তাও বানাতে পারেন। তা গাজরটাও সেম প্রসেসেই ছোট ছোট করে কেটে নিব। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং মন চাইবে যে এখনই বানিয়ে নেই। এতটাই মজাদার, তাও আবার তেল ছাড়া। তেলের নাস্তা কিন্তু অনেকেই পছন্দ করে না। তাই বিনা তেলের নাস্তা খেতে চাইলে এই নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন। গাজর কাটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কেটে নিছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তুলে নিছি প্লেটে। তারপরে কেটে নিব কাঁচামরিচ। যে যেরকম জাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দেবেন। এখানে মরিচগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি কেটে নেব এক টুকরো চিকেন, হাড় ছাড়া। চিকেনটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিকেন কাটা হয়ে গেছে, প্লেটে সবগুলো উপকরণ তুলে নিচ্ছি। এখন চলে আসছি কিচেনে। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা। জিরাটা ভাজা হয়ে গেছে। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। হালকা করে একটু ভেজে নেব। আর এই পুরটা বানাতে এখানে 1 টেবিল চামচই তেল ইউজ করেছি। বাকিটা কিন্তু সম্পূর্ণই তেল ছাড়া। নাস্তাটাও তেল ছাড়া কিভাবে ভাজবেন দেখে আপনি নিজেও চমকে যাবেন। আর তেল ছাড়াও যে এত মুসমুসে হতে পারে সেটাও অবাক করে দিবে দেখার পরে। হালকা করে পেস্টটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি, আলু কুচি এবং চিকেন। এখানে আমি আরেকটা জিনিসও অ্যাড করব। তা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি এখানে 2 থেকে 3 মিনিট প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে হাফ টেবিল চামচ চিকেন মশলা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পুরটা বানাতে কোনো প্রকারে পানি লাগবে না। এখানে চুলাটা লো হিটে দিয়েই পুরটা বানিয়ে নিতে হবে। তো অনবরত আমি নেড়ে ছেড়েই পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডিম অ্যাড করব। ডিমটা দিলে খেতে ভীষণ টেস্টি হবে। এখানে কিন্তু প্রথমে চিকেন দিয়েছি, তারপরে আমি আরেকটি ডিম দিয়ে দিছি। যেহেতু বাচ্চাদের জন্য করা, বাচ্চারা কিন্তু অনেক সময় ডিম খেতে চায় না। যে কোনো নাস্তা বানালে এভাবে ডিমটা দিয়ে খাওয়াবেন, তাহলে ডিমও খাওয়া হবে, নাস্তাটাও খাওয়া হবে। ডিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব।
বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। দেখতেই পাচ্ছেন পুরটা রেডি হয়ে গেছে। এখন এক এক করে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিচ্ছি। আটার ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি, সেটা দিয়ে এখন লেচি কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। একটু রেস্টে রেখে দিয়ে যদি বানাতে পারেন নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর হাতে সময় না থাকলে গরম পানি পাতিলের উপরে আপনার আটার ডোটা রেখে দিবেন, তাহলেও খুবই ক্রিস্পি হবে নাস্তাগুলো, খেতেও ভীষণ টেস্টি হবে। এক এক করে আমি এখানে 6টি লেচি কেটে নিচ্ছি। এখন সবগুলো দিয়ে রুটি বানিয়ে নিব। রুটিগুলো একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, মিডিয়াম সাইজ করে রুটিগুলো বেলে নিব। তো এক এক করে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রুটিটা একদম পাতলাও না, একদম মোটাও না, মিডিয়াম সাইজ করে। এখন মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তেল ছাড়া নাস্তাটি খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন। সকাল অথবা বিকালে বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। খেতে যে এতটাই মজার আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তা পুরটা দিয়ে চামিচ দিয়ে শেপ করে নিছি। এখন চতুর্দিকে একটু পানি দিয়ে ব্রাশ করে নিছি, যাতে উপরে আরেকটা রুটি দেওয়ার পর খুলে না যায়। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। তারপর উপরে হালকা করে আবারও পানি ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা জাস্ট সৌন্দর্যের জন্য, দিলে দেখতেও সুন্দর লাগে তার জন্য। ধনিয়া পাতা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো প্রথমে একটি বানানো হয়ে গেছে, আমি আপনাদের সুবিধার্থে আরেকটিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটির ভিতরে আবারও পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে চতুর্দিকে আবারও পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। পানিটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে রুটি আরেকটা দেওয়ার সাথে সাথে যাতে খুলে না যায়, না হলে অনেক সময় বাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই নাস্তাটি সম্পূর্ণ তেল ছাড়াই ভেজে নিব। এখন উপরে একটু পানি ব্রাশ করে নিচ্ছি, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। পানি ব্রাশ করে নিলে ধনিয়া পাতাটা খুব সহজে বসে যাবে, তার জন্যই দেওয়া। তো কিছুটা ধনিয়া পাতা আবারও ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি যাতে ধনিয়া পাতাটা বসে যায়, না হলে বাজার সময় খুলে যেতে পারে। সবগুলো এক এক করে বানানো হয়ে গেছে। এখন আমি চলে আসলাম কিচেনে। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর সামান্য পরিমাণ তেল, দেখেই আপনারা বুঝতে পারছেন। দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। এখন কিছুক্ষণ ওয়েট করব, তারপর উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে। যখন কড়াইতে তেল ব্রাশ করতে যাবেন তখনই কিছুটা পানি দিবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর বেশিক্ষণ ভাজারও প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এক পিস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আপনারা যদি চান হালকা একটু তেল দিয়ে ভাজবেন, উপরে তেল ব্রাশ করে নিতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। উপরে হালকা তেল ব্রাশ করে আরেক পিসও বেজে নিচ্ছি। উপরে তেল ব্রাশ করেও বেজে দেখিয়ে দিচ্ছি। আমি 2 রকম করে বেজে নিছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের যার যেরকম পছন্দ ঠিক সেইভাবেই বেজে নিতে পারেন। তা ভাজা হয়ে গেছে, এখন আমি পিস করে কেটে নেব। তা একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিছি। এই নাস্তাগুলো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি। একসাথে তো এত বড় রুটি খাওয়া যাবে না, তাই পিস পিস করে কেটে নিলে খেতেও ভালো লাগবে, দেখতেও খুবই সুন্দর লাগবে। তার জন্যই আমি পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি ভিতরের লুকটা কত সুন্দর। ভিতরে চিকেন, ডিম, আলু, গাজরের পুর ভরা এরকম মজাদার নাস্তা যদি সকালবেলা চায়ের আড্ডার সাথে থাকে তাহলে তো বেশ জমে যাবে। তো এক এক করে একটা প্লেটে সবগুলো
তুলে নিচ্ছি, সাথে সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে আজকের নাস্তা রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আবারও দেখিয়ে দিচ্ছি ভিতরের লুকটা কতটা কালারফুল আর লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।